বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে আজকে তাকে ফাঁসির আইন জারি করা হলো। যখন ফাঁসির দড়িতে ঝোলানো হবে, কালো আপনার মুখোশ পরানো দড়িটাকে গলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, সেই সময় এই খুনি লেডি শৈলাচা ফাঁসির দড়ি থেকে তাকে নামিয়ে পাশের ঘরে নিয়ে বুকের উপরে বাম পা চাপিয়ে গরু জবাই করা ছুরি দিয়ে নিজের হাতে জবাই করেছে। কথা ঠিক কিনা বলেন? আমি নিজে তার প্রমাণ, বিশ্বাস না হলে সোয়াদাঙ্গে যে সংবাদ নিয়ে আসবেন, বলতে হুজুর আমরা যখন লাশটা দাফন করি, লাশটার মুখটা খুলে দেখি, কাপড়টা খুলে দেখি, বডির থেকে গলাটা ছুরি দিয়ে জবাই করা, ফাঁসির ছুরিতে ঝোলালে কারোর গলা কি বডির থেকে ছিঁড়ে যায়? জোরে বলেন যায়? ছিঁড়ে যায়। আমরা নিজে দেখেছি তার গলাটা জবাই করা। আজকে তোর বাপের হত্যার দায়ে 50 বছর পরে যদি বাংলার জমিনে তোর বাপের হত্যার বিচার এই জমিনে বুকের উপরে বাম পা চাপিয়ে যদি জবাই করা হয়, আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী শুধু আল্লামা সাঈদী নয়, কোরআনের পাখি নয়, তিনি হলেন আমাদের কলিজার টুকরা। কথা ঠিক কিনা? মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আজকে 13 বছর যাবত জীবন তাকে কারাদণ্ড দিয়েছে। ইচ্ছা ছিল আল্লাহ যদি কোনোদিন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়, ইনশাআল্লাহ আল্লামা সাঈদীর তাফসীর খোলা ময়দানে বসে শুনবো। কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী জেলখানা থেকে 3টা ওসিয়ত করেছিল শামীম সাঈদী, মাসুদ সাঈদীকে। ও শামীম সাঈদী, মাসুদ সাঈদী, কলিজার টুকরা সন্তানের আমার শোনো, আল্লাহ যদি কোনোদিন এই কাশিমপুর কারাগারের এই সেল থেকে যদি আমাকে মুক্ত করে, আমি একটা বার আল্লাহ রাসূলের রওজায় যে সালাম দিতে চাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যদি কোনোদিন এই কারাগারের এই 4 দেয়ালের মাঝখান থেকে আমাকে যদি মুক্ত করে, যে কোরআনের জন্য আমি সাঈদীকে মানুষ চিনি, সাঈদীকে সাঈদী হিসেবে জানে, আল্লাহ যদি কোনোদিন এই কারাগার থেকে আমাকে মুক্ত করে, আল্লাহ যদি একবারের জন্য এই কোরআনের ময়দানে আমাকে তাফসীর করার সুযোগ দেয়, আর যদি সে সুযোগ আমি না পাই, সে সুযোগ যদি আমার না হয়, এখান থেকে যদি আমার লাশটা বের হয়, আমি শহীদ মৃত্যু কামনা করি। খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে আমার নিজে হাতে তৈরি করা ছোট্ট একটা গোরস্থান রয়েছে। ওই গোরস্থানে তোমরা আমার লাশটাকে দাফন করে দিবি। আল্লাহ তার 2টা মনে চাওয়া হয়তো পূরণ করিনি, আখিরাতে যেন পূরণ করেন, বলেন আমিন। ভাইরা আমার যেদিন মারা গেল 2023 সালে আগস্টের 14 তারিখ রাত 8:30, রাত 10টার সময় ঘটনা দেওয়া হলো 10:30টায়। আগামীকালকে আল্লামা সাঈদীর লাশ খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে দাফন করা হবে। ওই রাত্রে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি, আপনার ছাত্রলীগের সভাপতি তার দলবল নিয়ে, তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে মিছিল করলো। চিহ্নিত কোনো ধর্ষণকারী রাজাকারের লাশ খুলনার মাটিতে আমরা দাফন করতে দেব না। এখনো এই ভিডিও ফেসবুকে ভাসতেছে, ইন্টারনেটে রয়েছে, ইউটিউবে রয়েছে। আমার ভাইরা শত চেষ্টা করেও একজন কোরআনের মুফাসসিরের শেষ ওসিয়তটুকু তার সন্তানেরা রাখতে পারলো না। লাশটা দাফন করা হলো পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মসজিদের একেবারে সামনে। আমি গত বছর ভোলাতে 5 বার মাহফিল করতে গিয়েছি। যখন পিরোজপুরের উপর দিয়ে যায়, তখন সাঈদী ফাউন্ডেশনের সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুচোখের পানি অজরে ছেড়ে দিয়ে আল্লামা সাঈদীর কবর জিয়ারত করে। ভাইরা আমার, আজকের তার জানাজার নামাজে গুনাহগারকে শরীক হওয়ার সুযোগ আল্লাহ পাক দিয়েছিলেন। একজন মানুষের জন্য মানুষটি এত পাগল হতে পারে আমি আমার জীবন দশার কোনোদিন দেখিনি। যখন ফ্রিজের ভ্যানের আপনার লাশবাহীর ভ্যানের লাশটা যখন দরজা খুলে দেওয়া হলো, যুবকেরা পঙ্গপালের মতো তাকে একটিবার শুয়ে দেখার জন্য, কার হাত ভেঙে গেল, কার পা ভেঙে গেল, কেউ কোনো দিকে ভ্রুক্ষেপ করেনি, গাড়ির ভেতরে উঠে তার মুখে চুমা দিয়েছে। আমার এই ছোট্ট 29-30 বছরের জীবনে আমি এমন কোন লাশের চেহারা দেখিনি যে আল্লামা সাঈদীর চেহারার ভিতরে যে নূর আমি ওই দিন দেখেছি। আমি আমার জীবনে কোন লাশের চেহারার ভিতরে এরকম নূর আমি আমার 30 বছরের জীবনে আমি দেখিনি। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওখানে লাশটা দাফন করা হলো, চোখের অশ্রুতে দাফন করে দেওয়া হলো। আজকের যারা এই কোরআনের মুফাসসিরকে খুলনার মাটিতে দাফন করতে দিল না, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরি তখন আমি আল্লাহ তার আর পালানোর সুযোগ দেই না। আজকের যারা একজন কোরআনের মুফাসসিরকে
ওই দিন আল্লামা সাঈদীর জানাজার সময় ওই সাঈদী ফাউন্ডেশনের দোতলায় দাঁড়িয়ে যে মামলায় আল্লামা সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, ওই মামলার যিনি 1 নম্বর সাক্ষী সুকুরঞ্জন বালী, তিনি মাইক্রোফোন হাতে নিয়ে লক্ষ লক্ষ জনতার সামনে বলেছিল, হে বাংলার লক্ষ কোটি আজকের হাজার হাজার জনতা, আমি আজকে সুকুরঞ্জন বালী আল্লামা সাঈদীর সাক্ষী বলছি, এই কোরআনের পাখি আল্লামা সাঈদী এই পিরোজপুর ইন্দুরকালী জিয়ানগরে 1971 সালে বিন্দু মাত্র অপরাধ এই আল্লামা সাঈদী করেনি। তিনি নিরপরাধ জোরে কান আল্লাহু আকবার। আজকের যে আল্লামা সাঈদী নিরপরাধ, তাকে বিনা দোষে 13 বছর কারাগারে বন্দী রেখে আজকের ভারতের ইন্ধনে যাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দেওয়া হলো, শুধু তাই নয়, আজকে তার লাশটাকে, আজকে তার মৃতদেহটাকে যারা খুলনার মাটিতে দাফন করতে দিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যখন তাদেরকে ধরব তখন বাংলার জমিনে আজকে তোরা আমার কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে 3.5 হাত মাটিতে দাফন করার সুযোগ দিলি না। আমি আল্লাহ বলছি, সবাই আমার আসবে, তাদেরকে 3.5 হাত মাটি দূরের কথা এই